নির্যাতিতার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি রমেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। রমেন, একজনকে আটক করা হয়েছে, আর কি কি জানতে পারা যাচ্ছে বিস্তারিত তোমার থেকে জানবো। দেখো, যার নামে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে, মূলত তাকেই আটক করেছে। সেই তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। আমি একটু হাসপাতালের চিত্রটা দেখাতে বলবো। পুলিশের একাধিক কর্তা এখানে এসছেন, তাদের মেয়েটির সঙ্গে সম্ভবত তার জবানবন্দি নিচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন কিভাবে তিনি এই পরিস্থিতির শিকার হলেন। এবং এখনো পর্যন্ত দফায় দফায় সকাল থেকে যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি গেছে একের পর এক রাজনৈতিক দলের বিক্ষোভে, এখন পরিস্থিতি কিছুটা শান্ত। তবে পুলিশের কর্তারা নির্যাতিতা ডাক্তার পড়ুয়ার সঙ্গে তারা কথা বলতে গেছেন যে তিনি কিভাবে পুরো ঘটনা তার কাছে হয়তো জানতে চাইছে। এবং এখনো পর্যন্ত একজন মূল অভিযুক্ত, যার নামে তার পরিবার অভিযোগ করেছে তার সহপাঠী, যে মেয়েটিকে ডেকে নিয়ে যায় তাকেই পুলিশ আটক করেছে এবং তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। এবং এই সহপাঠীকে এখনো গ্রেপ্তার করা হয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ সূত্রে কিছু জানানো হয়নি। তবে পুলিশি তৎপরতা কিন্তু বেড়েছে। আমি একটু দেখাতে বলবো, একের পর এক পুলিশের গাড়ি হাসপাতালে এসছে এবং হাসপাতালে পুলিশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে যদি কোনো আর অপ্রীতিকর ঘটনা না ঘটে। সকাল থেকে যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে, তারপরে ঘটনা আর যাতে কোন রকম অপ্রীতি ঘটনা না ঘটে তার জন্য পুলিশি নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে। পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো, বিস্তারিত জানবো। আপাতত ধন্যবাদ। অভয়াকাণ্ডের স্মৃতি এখনো দগদগে, আর তারই মধ্যে এই রাজ্যে আবারও মেডিকেল পড়ুয়ার সঙ্গে গণধর্ষণের ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি। পথে নেমেছে বাম, বিজেপি, কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবাকে ফোন করেছেন, কিন্তু প্রশ্ন একটাই, এই রাজ্যের নারীরা কবে সুরক্ষিত হবে, কবে নিরাপত্তা পাবে? ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ নিয়ে তোলপাড়, সিপিএম এর বিক্ষোভে ধুন্ধুমার। এরই মাঝে নির্যাতিতার বাবাকে ফোন বিরোধী দলনেতার। স্টেবল আছে, থানাওয়ালা এসেছিল যে 2-3 দিন এখানে থাকতে হবে তোমাকে, এইসব বলছে। প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয়নি, রবিদা দিয়েছি কি দেবে, ওরা দিবে বলেছে। আপনার অশেষ আশীর্বাদ, সবাই আমাকে বিশাল হেল্প করেছে। হ্যাঁ, আর এই যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল, হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছে বলে থানাওয়ালা বললো। আটক রাখা হয়েছে। চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, চিকিৎসা তো চলছে। আপনি যদি চিকিৎসায় ওখানে স্যাটিসফাইড না হন তাহলে প্রাইভেট হসপিটালে কলকাতায়, এখানে তো চিকিৎসা চলছে, তো এখন স্টেবল নেই। এখন আপনি দেখে নেন। চিকিৎসক পড়ুয়ার বাবার সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বললেন এবং তিনি তাকে আশ্বস্ত করলেন যে যেন তিনি ভেঙে না পড়েন। শুক্রবার রাতে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীর গণধর্ষণ, রাত থেকে নির্যাতিতার পাশে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। শনিবার সকালে মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় সিপিএম। আর এগুলো একটা কারণেই হয়, যখন এই ধরনের যারা হচ্ছে বদমাইশ, তারা যখন ভাবে যে আমরা এইসব করলেও ছাড় পাওয়া যাবে, পার পাওয়া যাবে আরজিকরের ঘটনার মতন, তখন এইসব তারা সাহস দেখায়। দুর্গাপুর একটা শান্তিপূর্ণ জায়গা ছিল, আজকে সেখানে অভয়ার মতন একটা ঘটনা ঘটে যাচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে, হসপিটাল কর্তৃপক্ষের কাছে একটাই আমাদের দাবি, যেটা কোনো রাজনৈতিক তকমা নয়, এখানে একজন স্টুডেন্ট যে এইভাবে ভিক্টিমাইজ হয়েছে তার বিচার চাই। এদিন দুপুরে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে। আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা মোলেস্ট করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে। আমাকে শুধু লোকাল তৃণমূল নেতার তার পায়ে পড়ে দিতে হবে, তাহলেই আমি খুন করি, রেপ করি, ক্ষমা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম না এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে।
এটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে, তাতে পুলিশ তদবির করবে। এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য কেউ রাখে তাহলে তাদেরকে ওকে বলুন উড়িষ্যাতে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল। আর তাছাড়া বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন। এটা একটা অমানবিক ঘটনা। কর্মস্থলে, স্কুলে, ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া, তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয়, তো সেখান থেকেই উৎসাহ আসছে। গণধর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে। তার তো বিষয়, যেহেতু আমরাও এখানের স্টুডেন্ট, অবশ্যই ভয় লাগারই বিষয় না। সিকিউরিটি বাড়ানো উচিত এখন, আর মানে চারপাশে ওদের নজরদারি রাখে, সেইটাই চাইবো। ওটা কি ভয় লাগছে এই ঘটনা শোনার পর? না, মানে স্বাভাবিক। যারা নার্সিং স্টাফ, নার্সিং স্টুডেন্ট, তারাও এই ঘটনাকে জেনে কার্যত তারাও উদ্বিগ্ন এবং স্বভাবতই কলেজের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা তারা চাইছেন যে আরো একটু জোরদার হোক। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।